রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান উপদেষ্টার কাছে ৬ দফা প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। মূল সড়কে রিকশা বন্ধ করা, রাস্তা আটকে যানবাহন দাঁড় করিয়ে না রাখা, ৫ মিনিটের বেশি কোনো সিগন্যাল আটকে না রাখা ও সব বাসকে এক কোম্পানির আওতায় আনার সুপারিশ করেছেন তারা। আরও জানাচ্ছেন মহিম মিজান। রাজধানী সহ সারা দেশেই চলছে মানধাতা আমলের ট্রাফিক ব্যবস্থা। হাতে গোনা কিছু সড়কে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি থাকলেও দেশ জুড়ে এখন হাতির ইশারায় চলে সিগন্যাল ব্যবস্থা। অথচ এই ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন দাতা সংস্থার অনুদানে শত কোটি টাকা খরচ হয়ে গেছে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর সারা দেশে পুলিশের মতো ট্রাফিক ব্যবস্থাতেও তৈরি হয় শূন্যতা। আর এই সুযোগে রাজধানীর সড়কে ফিরে আসে নিষিদ্ধ রিকশা। ঢাকা রাজপথ এখন রীতিমতো রিকশার দখলে, আর ফিটনেসহীন বাসের দাপট তো আছেই। এমন বাস্তবতায় সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধান উপদেষ্টার কাছে ৬টি প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসেবে ঢাকায় চলা সবগুলো বাস একটি কোম্পানির অধীনে নিয়ে আসার প্রস্তাব দেন তারা। এছাড়া মূল সড়কে রিকশা বন্ধ করা এবং ৫ মিনিটের বেশি কোনো সিগন্যাল আটকে না রাখা, পাশাপাশি সড়ক আটকে যানবাহন দাঁড় করিয়ে না রাখার সুপারিশ কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ৬ দফার কথা বলছি, এটা আসলে বাস্তবায়ন করার জন্য আমরা প্রথমে একটা পাইলটিংয়ের পথে হাঁটব। মূলত আমাদের হাইকোর্ট থেকে শুরু করে একেবারে শেরাটন মোড় হয়ে আবদুল্লাপুর পর্যন্ত আমরা একটা সেকশন চুজ করেছি। এখানে যে জাংশন পয়েন্টগুলি আছে, সেই জাংশন পয়েন্টগুলি ট্রিট করা, বাস স্টপগুলি নির্ধারণ করা এবং সেখানে এনফোর্স করা যাতে করে যত্রতত্র যাত্রী ওঠানামা না করতে পারে। পাশাপাশি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যে সমাধানের কথা আমি বলছি, এটা নিয়ে আমরা একটা পাইলটিংয়ের পথে কিন্তু হাঁটছি। এবং বিশেষ করে এখানে আমি মনে করি যে অতীতেও আমরা কিন্তু প্রায় ২০০ কোটি টাকার মতো বিনিয়োগ করেছিলাম ট্রাফিক সিগন্যাল আধুনিকরণ করার কথা বলে। দুঃখজনক যে আসলে এই প্রকল্পগুলো অনেকটাই ছিল কনসালটেন্ট বেসড এবং এটা বাস্তবায়নের আগে যে ফিজিবিলিটি স্টাডি দরকার ছিল সেটা হয়নি। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, এরই মধ্যে গুলশান এলাকায় এআই পদ্ধতিতে ট্রাফিক ব্যবস্থাপনা চালু হয়েছে, যেখানে ট্রাফিক আইন লঙ্ঘন করলে ছবি তোলা সহ স্বয়ংক্রিয়ভাবে ওই বাহনের বিরুদ্ধে মামলা হয়ে যাওয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ব্যবস্থাপনার সবচেয়ে বড় জিনিস হলো সিগন্যালিং সিস্টেমটা আমাদের চালু করা। আপনারা ঢাকা শহরে এখন ১৫২টা পয়েন্টে ট্রাফিক সিগন্যাল থাকার কথা, সচল থাকার কথা, আছে একটা পয়েন্টে শুধু, সেটা হলো গুলশান ২, আর কোথাও নেই। এবং সেই সিস্টেমটাও আপনি জানেন এআই দ্বারা নিয়ন্ত্রিত, সবই আধুনিক সিস্টেম। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে সব বাসকে সরকারি কোম্পানির আওতায় আনতে মালিকদের কাছ থেকে বাস অধিগ্রহণের প্রস্তাব রাখা হয়েছে। এতে ৭০% যাত্রীকে বাস সেবার আওতায় আনা সম্ভব। বাসগুলোর মান হতে হবে মেট্রো রেলের মতোই উন্নত। মহিম মিজান, ৭১, ঢাকা।